যাতে সিন্ডিকেট করে ওমরার টিকিটগুলো দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ বিক্রি করতে না পারে, আমরা একটা নিয়ম জারি করেছি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাধ্যমে এটা প্রচারও করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে, টিকিট যদি কোনো এজেন্সি বুকিং দেয় তাহলে এই বুকিং থাকবে 3 দিন, এবং বুকিং দেওয়ার সময় যাত্রীর নাম, তার পাসপোর্ট উল্লেখ করতে হবে, এবং 3 দিনের ভিতরে যদি তিনি এই টিকিট পারচেজ না করেন, ক্রয় না করেন, এটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। এবং এই সিন্ডিকেশনের সাথে কারা কারা যুক্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে অপরাধীদেরকে চিহ্নিত করার জন্য, এবং তিনি অলরেডি কাজ শুরু করেছেন। অপরাধী চিহ্নিত হয়ে গেলে এবং ওনাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। তারপরে সরকারের বিধি অনুযায়ী এই সমস্ত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং এই কাজ চলমান, এই কাজ চলছে। আমরা সুশাসন নিশ্চিত করার জন্য সংস্কারেও হাত দিয়েছি। কিছু সংস্কারের রিপোর্ট প্রাথমিকভাবে আসছে, আর বাকিগুলো আসবে। এই সংস্কারগুলো হয়ে গেলে আমরা আশাবাদী আমরা একটা সুশাসন নিশ্চিত করতে পারব। যে সমস্ত পুলিশ সুপার 18 সনে এই নির্বাচনের সময় দায়িত্ব পালন করেছেন, তাদের বিরুদ্ধেও ওএসডি করা অথবা তাদেরকে অবসরে দেওয়ার প্রক্রিয়া এটা চলমান। এটা ভাই এটা কাজ দেখি সামনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বাগাতিপাড়া নাটোর এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর খালিদ হোসেন, মাননীয় প্রধান উপদেষ্টা গণ বিষয়ক মন্ত্রণালয়, মোহাম্মদ ফেরদৌসুজ্জামান প্রকল্প পরিচালক, প্রতিটি জেলা উপজেলায় ভিত্তি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রাশিদ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পাবনা গণপূর্ত সার্কেল, এবং জনাব মোহাম্মদ আমজাদুল হোসাইন। إن في خلق السماوات والأرض واختلاف الآيات لأولي وقعودا وعلى جنوبهم ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار উঠতে বসতে ও শয়নে সর্ব অবস্থায় এবং তাহারা বলে, হে আমাদের প্রভু, এই সব কিছু তুমি উদ্দেশ্যহীনভাবে সারা থেকে তুমি পাক পবিত্র ও মুক্ত। যেভাবে অর্থ মানে হলো আপনাদের টাকা, তো আপনারা টাকায় আপনারাই এদের অর্থ নির্ধারণ করবেন। মসজিদে কেন্দ্র প্রতি যে মসজিদ সরকার নির্মাণ করে দিয়েছে, কিন্তু এর জন্য মেইনটেন্সের ব্যয় সেটা ওভাবে দেওয়া হচ্ছে। এটা অনেক জায়গাতে আমরা জায়গা পাইনি, এখানে তারা দিয়েছেন সুন্দর একটা প্লেসে মসজিদের জন্য তাদের ঘরের কর্মকর্তা এবং এলাকার জনসাধারণকে। আপনারা আশা করবেন মসজিদকে আপনারা, আমাদের জনবল খুব কম, আমাদের রাজস্ব ট্যাক্সে যেটা অর্থ মন্ত্রণের কিছু বিষয় আছে, এটা আমাদের হাতে অনেক মন্ত্রণের হাতে নেই। তবে আমাদের মাননীয় উপদেষ্টা স্যার এই বিষয়ে খুবই সজাগ আছেন এবং এটা ইতিমধ্যে এটা নীতিমালা বাইরে উনি
বাগাতিপাড়া মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন, উপস্থিত আছেন আমাদের নাটোরের পুলিশ সুপার মহোদয়, উপস্থিত আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ গণপূর্ত বিভাগের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আছে বাগাতিপাড়া উপজেলার কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা সহ এসিডেন্ট সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত মুসল্লিবৃন্দ, সম্মানিত মুসল্লিবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় উপস্থিত আছেন। আমাদের এই মডেল মসজিদ উদ্বোধন করার জন্য আমাদের মাঝে এসেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ, নাটোর জেলার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। কিছুদিন আগে আমাদের জেলা প্রশাসক সম্মেলন হয়েছিল, সেখানে 64টি জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন। আমরা সেখানেও স্যারকে পেয়েছি এবং স্যার অত্যন্ত সুবক্তা এবং অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য স্যার ইতিমধ্যে রেখেছেন আপনাদের মাঝে। এই মডেল মসজিদ বাগাতিপাড়ার যে মডেল মসজিদটি স্থাপিত হয়েছে, যে উদ্দেশ্যে এই মডেল মসজিদ নির্মিত হয়েছে, আমরা আশা করব যে মডেল মসজিদে সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটি বিষয় আছে এটি যেন একটু দেখবেন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم بارك لنا الله رب العالمين তোমার ঘর মসজিদ উদ্বোধন উপলক্ষে আল্লাহ রব্বুল আলামিন তোমার শহীদ দরবারে লোকেরা হাত তুলেছে আল্লাহ ইয়া রব্বুল আলামিন আজকে সকাল থেকে অনেকে অপেক্ষা করেছিলেন তার জন্য ইয়া রব্বুল আলামিন আমাদের মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ডক্টর আফম খালেদ হোসেন স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। রব্বুল আলামিন সকল ব্যস্ততার মাঝে উনি আমাদেরকে সময় দিয়ে রব্বুল আলামিন সুন্দরভাবে আমরা বাড়িতে পৌঁছানোর তৌফিক দান করুন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন বিশেষ করে আজকের এই অনুষ্ঠান যারা করেছে রব্বুল আলামিন সকলের হায়াতে তৈয়বা দান করো। রব্বুল আলামিন আমাদের এই মসজিদকে কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করো। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا واجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد Sorry,